নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই। আজ আমি ওল ভর্তা বানাবো নতুন স্বাদে। আপনারা পুরো ভিডিওটা দেখুন, আপনাদের খুব ভালো লাগবে। চলুন কিভাবে বানিয়েছি দেখানো যাক। সবার প্রথমে নিয়েছি ওল। ওল আমি ভালোভাবে ছুলে ছোট ছোট পিস করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। তারপর প্রেসার কুকারে ওল দিয়ে জল দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ, তারপর দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ। এবার 3টে সিটি দিয়ে প্রেসার কুকারে ওল আমি সেদ্ধ করে নেব। আপনারা গরম ভাতে সেদ্ধ করে নিতে পারেন। এবার একটা ভাজা মশলা তৈরি করব। ধনে, গোটা জিরে আর শুকনো লঙ্কা শুকনো কড়াই মধ্যে নাড়াচাড়া করে ভেজে তারপর আমি শিলনোড়াতে গুঁড়ো করে নেব। এটা ভাজা মশলা হিসেবে ভর্তাতে দেব, ভালো লাগবে খেতে। এবার ওই কড়াইতে দিয়ে দিলাম সর্ষে তেল 2 টেবিল স্পুন, তারপর 3টে শুকনো লঙ্কা লাল করে ভেজে তুলে নেব। শুকনো লঙ্কা তুলে নেওয়ার পর কোচানো পেঁয়াজ একটা বড় সাইজের তেলের মধ্যে দিয়ে মিনিট 2 টাইম দিয়ে লাল করে ভেজে পেঁয়াজটা তুলে নেব। এবার ওই কড়াই মধ্যে আমি দিয়ে দেব 1 মুঠো নারকেল কোচানো। তেলের মধ্যে নারকেল আমি ভেজে তুলে নেব। এবার সবগুলো মশলা আমি মিক্সি জারে পেস্ট করে নেব। শুকনো লঙ্কা, ভাজা পেঁয়াজ আর নারকেল ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম। কালো সর্ষে 1/2 টেবিল স্পুন দিলাম। 1 টেবিল স্পুন পোস্ত দিলাম। একসঙ্গে পেস্ট করে নেব। আপনারা শিলনোড়াতেই মশলাটা বেটে নিতে পারেন। এবার প্রেসার কুকার থেকে আমি ওলগুলো নামিয়ে কাঁটা চামচের সাহায্যে আস্তে আস্তে করে সবগুলো ওল ম্যাশ করে নিচ্ছি। যেহেতু গরম আছে খুব, তাই আমি কাঁটা চামচ দিয়ে ম্যাশ করে নিচ্ছি। তারপর হাতের সাহায্যে ভালোভাবে ম্যাশ করে নিলাম ওল। এরপর দিয়ে দিচ্ছি লেবুর রস। লেবুর রস দিলে ওল খেলে গলা চুলকাবে না, তাই অল্প লেবুর রস দিলাম। আর মিক্সিতে পেস্ট করে রাখা সমস্ত মশলা দিয়ে দিলাম। রোস্টেড ভাজা মশলা দিয়ে দিলাম আর দিয়ে দেব সর্ষের তেল 2 টেবিল স্পুন আর সামান্য লবণ আমি অ্যাড করলাম। এবার হাতের সাহায্যে ভালোভাবে ওলটা মাখিয়ে নেব সমস্ত মশলার সঙ্গে। এভাবে ওল ভর্তা একবার বানিয়ে খেলে বারবার কিন্তু বানিয়ে খেতে ইচ্ছে করবে। গরম ভাতে প্রথম পাতে এভাবে ওল ভর্তা বানিয়ে বন্ধুরা একবার খান, অসাধারণ লাগবে। আমি সার্ভ করে নিচ্ছি। ওপর থেকে সর্ষে তেল ছড়িয়ে দিলাম, রোস্টেড ভাজা মশলা ছড়িয়ে ভাজা শুকনো লঙ্কা দিয়ে সার্ভ করে নিলাম। বন্ধুরা, আজকের এই ওল ভর্তা রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, লাইক করবেন। আজ এই পর্যন্ত, আবার হাজির হব যে কোনো সময় নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।